সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। মা, আমি গবা বলছি, বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, তোমার শাশুড়ি মা ফোন করেছিলেন। তা মেয়ে কেমন? মেয়ে খুব ভালো, অপূর্ব, শান্ত। শান্ত? কি পাঞ্জাবিটা খেয়েছি? বাবাকে মেরেছিস? আপনি তো মা, আমি চাল আর করেই ব্যবস্থা করছি। সন্ধ্যেবেলা বিদায় দিতে হবে তো, কথাটা যেন মাথায় থাকে। What is this? What is this? ড্রয়িং রুমে এরকম টাওয়েল পরে দাঁড়িয়ে আছো কেন? এটা কি ওয়াশরুম? আগে না, আমি একটা সেফটি পিন খুঁজছি। কিংবা একটা দাঁত মাজার ব্রাশ, অথবা শক্ত কোনো কিছু। শক্ত কিছু মানে? কি চাই তোমার, বলো কি চাই? আগে আমি না এই পাজামার দড়িটা লাগাতে পারছি না, তাই একটা সেফটি পিন। কার্টুন, একটা পুরো কার্টুন। কিরকম দেখো, একটা টাওয়েল পরে, টাওয়েল গায়ে জড়িয়ে, হাতে পায়জামার দড়ি নিয়ে টং টং করে ঘুরে বেড়াচ্ছেন বাড়ি বয়। মনে হচ্ছে কি বেরো এখান থেকে, বেরো বেরো। কি আমি আপনার জামাই, আমাকে এভাবে অপমান করছেন কেন? জামাই? অমন জামাই মুখে আগুন। একে আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। এই রিমা, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, ওকে ওকে। দেখো 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 কিরকম কিরকম তাকিয়ে আছে, দেখো কিরকম তাকিয়ে আছে। মম, মম তোমার জামাই, মম তোমার জামাই। কি আপনি এই অবস্থা ড্রয়িং রুমে দাঁড়িয়েছেন কেন? আগে আমি আপনাকে খুঁজছিলাম, কিন্তু আপনি এতটা উত্তেজিত হয়ে রয়েছেন, আগ্নেয়গিরি হতে মিশ্রিত লাভান নেয়, তাই আমি কিঞ্চিত ভীত হয়ে আমার এই ভদ্রমহিলা মানে সম্পর্কে যিনি আপনার বৌদি হন তার কাছে সাহায্য প্রার্থনা করিয়াছি। আমার সাধু ভাষা? কি করবো, আমি যে ভীষণ নার্ভাস হয়ে গিয়েছি। আসলে আমাকে কখনো কেউ বলেনি যে পাজামার মধ্যে নাড়া ঢোকানোটা অপরাধ। আচ্ছা, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমি তো আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আমার পাজামার মধ্যে দড়িটা ভরে দেবেন। আমি? মা তো কাছে নেই, মা থাকলে মাই ভরে দিতেন। আপনি আমাকে সাহায্য করুন না দেবী। দড়ি না গলায় দিয়ে ঝুলিয়ে দেব। আরে তোমার বাচ্চা, তুমি যাও, তুমি যাও। মা, ওকে একটু পরিয়ে দিন। কে? একটু দড়িটা। মানে আমি পায়জামা দড়ি পরবো? ইম্পসিবল। মা, জামাই ওকে মাথায় তুলে রাখো। জামাইয়ের নিকুচি করেছে, জামাইকে মাথায় তুলে রাখো। বেরো এখান থেকে, বেরো বেরো বেরো। কি হলো? পায়জামা তুমি আমাকে দাও, আমাকে দাও। মানে বসে আমি নিয়ে আসছি। কচি খোকা একেবারে। পায়জামার দড়ি অন্য কাউকে দিয়ে পড়ানো হচ্ছে? মা তো কাছে। একদম ম্যানা করবে, একদম ম্যানা করবে না। আসবে না। চাপ। এই আলিয়া, আলিয়া চল এখান থেকে। অসম্ভব সহ্য করা যাবে নাকি? আলিয়া বেবি, চল 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 বেবি, চল। কি কার বাচ্চা? আমি না বুঝতে পারছি না আমার কি করণীয়। আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? আমি না বুঝতে পারছি না আমার কি করণীয়। মাকে একটা ফোন করব। তোমার মাকে ফোন করা হয়েছে? ও, উনি বউ বরণের জন্য অপেক্ষা করছে। তুমি চিন্তা করো না, নাও এটা পরে ফেলো। এখানে নয়, এখানে নয়। এখানে নয়? বেডরুমে। বেডরুমে? এখানে নয়। কি?
কি কি মনে হচ্ছে, পাঠাতে পারবে ওদের বাড়ির মেয়েকে জামাইয়ের সাথে? পাঠাতে তো হবে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাক্রমে দিন। হুম হুম। হ্যালো, হ্যালো মা, আমি গবা বলছি, বিয়ে করে নিয়েছি। খুব ভালো করেছো, একবার জানাবার প্রয়োজন মনে করলে না, আমাকে অন্য লোকের মুখ থেকে শুনতে হলো। আমি জানি মা তুমি জেনে নিয়েছো। হ্যাঁ, তোমার শাশুড়ি মা ফোন করেছিলেন। তা মেয়ে কেমন? মেয়ে খুব ভালো, অপূর্ব, শান্ত। শান্ত? হ্যাঁ। নমনীয়? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। কি ওই আর কি করছিস বলতো? না না না, ও কিছু না মা। মা বলছিলাম আমরা তো আজ সন্ধ্যেবেলা বাড়ি যাব। হ্যাঁ, সন্ধেবেলা বাড়ি আসবে, সঙ্গে বৌমাকে নিয়ে আসবে। তোমার শাশুড়ি মা বলছিলেন বউ নাকি এ বাড়িতে আসবে না। আমি চাই তোমরা দুজনে বাড়িতে আসবে এবং আমি তোমাদের বরণ করব। হ্যাঁ হ্যাঁ মা, আনবো, কিন্তু লোকবল লাগবে। লোকবল লাগবে কেন? আসলে মা, উনি একাই 100। মাথার মধ্যে না একটা জ্বলন্ত আগ্নেয়গিরি রয়েছে, মুখের মধ্যে লাভা রয়েছে। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, আর তারপর হলো গিয়ে মারপিট, দাঙ্গা, হাঙ্গামা সবটাই জানে। শোন, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুই বৌমা আনছিস না গুন্ডা আনছিস? হ্যাঁ মা, বৌমা কি গুন্ডা সেটা না এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। মানে বিয়ের পর থেকে যা যা ঘটেছে সেগুলো যদি পরপর সাজানো যায় তাহলে মনে হবে আমি একজন ভাড়া করা গুন্ডাকে বিয়ে করেছি, কোনো মহিলাকে নয়। কি বলছিস? মজা করছিস আমার সাথে? সত্যি বলছি মা। হ্যাঁ মা, এই যে কি ফেঁসে গেছি। কে কে? হ্যালো, হ্যাঁ মাসিমা, আমি মেয়ের বৌদি বলছি। হ্যাঁ বলুন। শুনুন না, আপনি কিছু ভুল ভাববেন না, মেয়েটা খুব ভালো, খুব শান্তশিষ্ট। আসলে যা হয় আর কি, বড় লোকের মেয়ে তো, ওই একটু প্যাম্পার্ড। হ্যাঁ সে তো হয়, কিন্তু বলছে গুন্ডা ফুন্ডা নাকি? না না, সেসব কিছু না, আপনি ভুল ভাববেন না তো। ও তো রসিকতা করছিল। আপনি দেখবেন আমি ঠিক সময় মেয়েকে পাঠিয়ে দেব, দেখবেন খুব ভালো হবে। শাশুড়ি বৌমা একদম রাত চটক হবে। আচ্ছা রাখছি, প্রণাম নেবেন। প্রণাম নেব? কিন্তু বিয়েটা কে দিল? পাত্রীকে ঠিক করল? আমার মেয়ে ও বাড়িতে যাবে না। আপনার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি মোটা অঙ্কের টাকাও পাঠাচ্ছি, লক্ষাধিক টাকা, I mean 1 লাখেরও বেশি থাকবে। হ্যালো, হ্যাঁ নমিতা বলছি। কি? তার মানে পাত্রী আপনারই পছন্দ? বিশ্বাস করুন, পাত্রী আমার পছন্দের নয়, তাই আমার অবস্থা না অনেকটা ছেড়ে দেমা কেঁদে বাছির মতো। ওনাকে নিয়ে সংসার করা আর গোটা 3-4 হাতি পোষা এক। এইভাবে বলো না। হ্যাঁ জামাই, এভাবে বলো না, বিয়ে তো হয়ে গেছে, এবার তো পাত্রীকে নিয়ে যাওয়ার পালা। তা উনি কি যাবেন? কেন না, উনি যেরকম ফিউরিয়াস টাইপের। আমি করছেন, কলার ধরছেন কেন? কলার চাই, কলার চাই, কলার চাই। আমার পেটি কোটে তুলে নিয়ে পায়জামা বলেছেন। দড়ি মানে?
পেটিকোট থেকে পেয়েছেন? আগে আমি তো টেনেছিলাম, মানে মানে ওখানে জামা কাপড় বান্ডিল করা ছিল, আমি হাত দিলাম অমনি ফটফট 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 করে দড়িটা হাতে করে বেরিয়ে না কোলন ওকে বলো আমার পেটিকোট দড়ি খুলে দিতে। পাগলামো করিস না, ঠান্ডা ঠান্ডা, তুই যা তুই যা। আমার পেটিকোট দড়ি খুলে দিতে। চাকরি নোংরা পাজামা। এই আমার পাজামা নোংরা নয়, ধুবে ধুবে কাঁচা, মা কেচে দিয়েছে আমি কোম্পানির সাবান দিয়ে, আছাড় বেড়ে বেড়ে, তারপরে শুকোতে দিয়েছে, তারপরে ইস্ত্রি করেছে। ইস্ত্রি করেছে উদ্ধার করেছে। আপনি আমার পেটিকোট দড়ি দেবেন কি না? আগে না মামা কোলন তুমি আপনি যাও, আমি দড়ির ব্যবস্থা করছি। বলো আমার কোনো কিছু যেন হাত না দেয়। আমার শাড়ি, আমার ব্লাউজ, আমার পেটিকোট কিছু না। গোছাবো কি করে? কারোর সাথে বলিনি তো, আপনি দয়া করে পেন্ডি গোছান। কি দেখেছেন দেখেছেন, পিন্ডি বলছে, পিন্ডি বলছে, পিন্ডি শ্রাদ্ধের পরে হয়। আপনার শ্রাদ্ধ না, এবার আমি এখানে দেব। ছি 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 ছি, তাহলে তো আপনি বিধবা হয়ে যাবেন, কিচ্ছু খেতে পারবেন না। আরে বাজে কথা, গলা টিপে দাও। আচ্ছা, আপনি এরকম ফুসে ফুসে কেন উঠছেন বলুন তো? আপনার কি হাই প্রেশার আছে? ছিল না, বিশ্বাস করো ছিল না। এই আপনাকে দেখার পর থেকে হাই প্রেশার হয়ে গেছে। ও বুঝতে পেরেছি, ঠিক আছে আমি ওষুধের ব্যবস্থা করছি। আপনি কিছু হাত দেবেন না। ননসেন্স। আপনি যাবেন না, জিনিসপত্র গোছাবেন না? কোথায় যাবো? শ্বশুর বাড়ি। গলা টিপে দেবো। এই কি করছিস, কি ব্যবহার করছিস এটা? কি ব্যবহার করবো বলতো? এসব কি ব্যবহার করবো? একটা অসভ্য ডার্টি লোক, এক ঘর থেকে লোক। ইডিয়েট। শুনুন, শুনছেন? চুপ। শুনুন না দেবী, কি হয়েছে? আগে এই জিনিসকে যদি আমি বাড়িতে নিয়ে যাই না, তাহলে আমার মায়ের হাড়ে হাড়ে দুব্ব গজে যাবে, আর আমি তো শেষ। আমার মাও তো একটু রাগী টাইপের, দীর্ঘদিন স্কুলে পড়িয়েছেন তো, ওই দিদিমণি ব্যাপারটা রয়েছে। ইনি যদি ছাত্রী হিসেবে ইনাকে পড়াতে যান, তাহলে ইনি যা যা কাণ্ড ঘটাবেন না, আমি তো পুরো সমুখ দেখতে পাচ্ছি। কুরুক্ষেত্রের কর্ণ আর অর্জুনকে পাশাপাশি নিয়ে আমি চলতে পারবো না, আমাকে ছেড়ে দিন, আমি সংসার করতে পারবো না। আমি যাই, আমি দ্বিতীয়বার আর দ্বার পরিগ্রহ করবো না। কি পরিগ্রহ? দ্বার পরিগ্রহ আমি দ্বিতীয়বার আর কি পাঞ্জাবিটা খেয়েছি? আমি ছিঁড়েছি আপনার পাঞ্জাবিটা, ছিঁড়ে আমার পেটিকোটের দড়ি বানিয়েছি। দেখেছেন দেখেছেন, এই জিনিস বাড়িতে নিয়ে গেলে না, লোকজন পয়সা দিয়ে ভিড় করে টিকিট কেটে দেখতে আসবে, যেন চিড়িয়াখানা এসেছে। কি বৌদিমণি, কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি হঠাৎ রান্নাঘরে? দেখি না না, আমি তো শুধু এসেছি দেখার জন্য যে আমাদের বৌদিমণি আমাদের জামাইয়ের কি সেবা করছে, কি সব রান্না করছে আর কি। আচ্ছা, শুধু সেই উদ্দেশ্যে তো আমার বড় ঠাকুরপা এখানে আসতে পারেন, কারণ আমি জানি সে যদি মাকেও বলে যে মা আমি তোমাকে ভালোবাসি, তার পেছনে কোনো উদ্দেশ্য নেই। এই মেয়ে, ঠিক করে কথা বলো। আঙ্গুল নামাও ঠাকুর, ভুলে যেও না আমি তোমার বৌদি, মায়ের মতো। Shut up! Go to hell. Understand? Go to hell! অসভ্যের মতো চিৎকার করো না, এটা কিচেন আর তুমি আমার দেওর। কি করবে তুমি? কি করবে বল? আসলে তুমি ঠিকই বলেছো, আমি এখানে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি, তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। কি খবর? তোমাদের বস্তিতে কাল থেকে আমরা কনস্ট্রাকশন শুরু করছি। কি বলছো কি তুমি? হ্যাঁ, আর সবচেয়ে আগে ভাঙবো তোমার বাড়ি।
তোমাদের বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তার উপরে আমরা আমাদের মেন কনস্ট্রাকশন করব। তুমি আমাদের পরিবার ভাঙছো, আমি তোমাদের বাড়ি ভাঙব। তুমি আমাদের সংসার ভাঙছো, আমি তোমার মা বাবার লাইফ হেল করে দেব। কথাটা যেন মাথায় থাকে, মাই ডিয়ার ম্যাডাম অতিমণি। বাড়ির বউয়ের সঙ্গে তুমি এভাবে কথা বলো? হ্যাঁ, ও তোমার বড়দার বউ, ভুলে গেছো? তোমাকে এই শিক্ষায় শিক্ষিত করা হয়েছে? তোমার অনেক ডিগ্রি আছে, তোমার জীবনের কোনো ডিগ্রি নেই। বাড়িতে এইভাবে কথা বলছো, বাড়িতে একটা উৎসব চলছে, বাড়ির লোক শুনলে কি বলবে? তোমাকে তো আমার ছেলে বলতে পারবো না, আমি পারবো না। লোকে আঙুল তুলে বলবে অসভ্য, জানোয়ার, লম্পট একটা ছেলে। প্লিজ বাবা, এই মেয়েটার সামনে অ্যাটলিস্ট আমাকে ইনসাল্ট করো না। ইনসাল্ট? তোমার অপমান বোধ আছে নাকি? মেয়েটা করছো কাকে? হ্যাঁ, ও এ বাড়ির বউ, আমার পুত্রবধূ, বড় ছেলের বউ। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে? ভদ্রভাবে? আর যদি না করি তাহলে কি করবে? পাপা, তুমি যেটা ভেবে রেখেছো সেটা আমি তোমাকে করতে দেব না। তুমি এটাই ভেবেছো না যে তোমার এই বড় ছেলে আর তার বউকে সমস্ত প্রপার্টি দিয়ে যাবে, হ্যাঁ, আর আমাদের চাকর বাকর হিসেবে রাখবে? সেটা আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। এটা মাথায় রেখো, তার আগেই আমি বাসা ঘুরিয়ে দেব। I mean it. বাবা, ও কিন্তু আমাদের বাড়ি ভাঙছে। হ্যাঁ, কি কি করছিস তুই? বাড়ি ভেঙে দিচ্ছি। ওই গোবর্ধন বলে ছেলেটার সঙ্গে আমার বোন আলিয়ার বিয়ে হওয়ার পর থেকে আমার মায়ের সমস্ত স্বপ্ন ভেঙে গেছে, আমার হৃদয় পর্যন্ত ভেঙে গেছে। আমি তো সামান্য ওর বাড়ি ভেঙে আমাদের একটা কনস্ট্রাকশন করছি। তুই ওর বস্তি ভেঙে কনস্ট্রাকশন করছিস, ওর বাড়ি ভাঙছিস। একবার ওর বাড়িতে হাত দিয়ে দেখ, তারপর দেখ তোর হাতের আমি কি করছি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি বল? কি করবি? 2 পয়সার মুরদ নেই নিজের, অন্যের দয়া বেঁচে আছিস, হাট চলতে তো পারিস না, অন্য কেউ খাইয়ে না দিলে খেতে পারিস না। তোর মতন ক্লিপ আমাকে কি করবে? ঠিক করে কথা বলবি কি? আরে কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করবি? হ্যাঁ বল, কি করবি তুই? কি করছিস? কি করবি? বাবা কি করবে? বাবা তো বুড়ো হয়ে গেছে, বাড়িতে বন্ধ করে রেখে দেবো, বেরোতে দেবো না। আমি আমার পিছু যদি ফিল্ডে নেমে যাই না, তাহলে বাপ ছেলের ন্যাকামো সব বন্ধ হয়ে যাবে। আর তুই, তোকে তো আমি তুলে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড় করাবো। তুই আমার রাস্তায় দাঁড় করাবি? তোকে তো আমি তুলে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড় করাবো। তুই আমার রাস্তায় দাঁড় করাবি? তুই আমার গায়ে হাত তুললি? তুই আমার গায়ে হাত দিলি? বাবা, বাবা, বাবাকে ধাক্কা দিয়েছে। বাবা, আপনি বেলটা দিন, বেলটা দিন। কিন্তু আমি ছাড়বো না, বাবা বেলটা দিন।
বাবাকে মেরেছিস।